আমি একজন নারী হয়েও মনে করছি যে আসলে নারী কোটার দরকারটা নাই। বাংলাদেশটার জন্মই হয়েছে সেই আন্দোলন থেকে। আমরা এখানেরই নাগরিক, এখানেরই জনগণ, এখানে ছিলাম। আমি একজন নারী হয়ে বলছি যে আমি এখন আর নারী কোটা চাই। আগে কি আন্দোলন করে কোনো কিছু সফল হয় নাই নাকি? ভাষা আন্দোলন করে যদি ভাষাটাই আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমরা এই সামান্য একটা কোটা বিরোধী আন্দোলন করতে পারবো না কেন? যেখানে হচ্ছে নারী পুরুষ সমান সমান, তাহলে আমরা কোটার কেন আলাদা নিজেদের অসহায়ত্ব সবাইকে দেখাবো? 30% মুক্তিযোদ্ধা কোটা সহ সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের দাবিতে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। শনিবার পঞ্চম দিনের মতো রাজধানী সহ বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। 4টি দাবিতে গত 2 জুলাই থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু করে শাহবাগ ছাড়িয়ে যায় কোটা বিরোধী মিছিল। আন্দোলনকারীরা শাহবাগের রাস্তা আটকে রেখে বিভিন্ন স্লোগান দেন। আমার নারী কোটার দরকার নাই কোনো। আমার থেকে যদি কেউ বেশি মার্কস পায়, সে ওই কাজটার জন্য এবল। আমি কেন এবল না হওয়ার পর আমি ওই কাজটা নেব? সেটা আমার জন্য অসম্মানজনক একটা কাজ। তো আমি নারী কোটাটাও চাই না, কোনো কোটাই চাই না আমি। আগে কি আন্দোলন করে কোনো কিছু সফল হয় নাই নাকি? কোনো আমরা দাবি কি সফল করতে পারি নাই, আদায় করতে পারি নাই আন্দোলন করে? ভাষা আন্দোলন করে যদি ভাষাটাই আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমরা এই সামান্য একটা কোটা বিরোধী আন্দোলন করতে পারবো না কেন? কোটার কেন আমরা বাতিল করতে পারবো না, অথবা সংস্কার কেন করতে পারবো না? বিচারপতি যিনি আসছেন, উনি নিজেই কি কোটা নিয়ে আসছেন? একজনের কোটাটাকে বাতিল করতে চাচ্ছেন না? অবশ্যই আমি মুক্তিযোদ্ধাদের অনেক সম্মান করি। তার মানে এই না যে সে তাদেরকে ভাতা দিচ্ছে, তারপরও তাদের কোটাটা কেন লাগবে? তারা স্কুল লাইফে কোটা পাচ্ছে, ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কোটা পাচ্ছে। তারা আমাদের কি, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের জন্য কোটা। তারা তো পিছিয়ে পড়া জনগোষ্ঠী না। তাদের থেকে আমরা তাদেরকে বৈষম্য কোনোভাবে করছি না, তারা সমানভাবে আমাদের সাথে চলছে। তাহলে কেন চাকরির ক্ষেত্রে তাদের কোটাটা লাগবে? আমি চাই না যে নারী কোটা থাকুক। আমি একজন নারী হয়ে বলছি যে আমি এখন আর নারী কোটা চাই না। আমি এই পর্যন্ত এসেছি, ছেলে মেয়ে সবার সাথে ফাইট করে এসেছি, আমার চান্স হয়েছে, আমি প্রতিযোগিতার মধ্য দিয়ে এসেছি। তাহলে আমি একটা জব সেক্টরে গিয়ে কেন আবার আমি কোটা দিয়ে জব করব? আমি আমার মেধার যোগ্যতায় যতটুকু পারি আমি হচ্ছে মেধার জোরে আমি জব সেক্টরে যাব। আমি চাই না আমার বৈষম্য একটা কোটার জোরে আমি কর্মক্ষেত্রে আমার ভবিষ্যৎটা গড়ে। 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে ওই প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি সহ 7 জন 2021 সালে হাইকোর্টে রিট আবেদন করেন। গত 5 জুন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সহ অন্য কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এতে 30% মুক্তিযোদ্ধা কোটা পুনরায় বহাল থাকবে বলে আদেশ দেন। গত 2 জুলাই থেকে আন্দোলন শুরু করেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। তাদের 4 দফা দাবির মধ্যে রয়েছে 2018 সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা, পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেয়া, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলো মেধা অনুযায়ী নিয়োগ দেয়া, দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। যেরকম উল্লেখ আছে সংবিধানে, কিন্তু আমাদের নারীরা কিন্তু বর্তমানে আর পিছিয়ে পড়া না। তারা সব জায়গায় তাদের হচ্ছে যোগ্যতার স্বাক্ষর রাখছে এবং সেভাবে তারা এগিয়ে যাচ্ছে। নারীদের পার্টিসিপেশন কিন্তু আজকে কোনোভাবেই কম না। এই জন্য আজকে আমি একজন নারী হয়েও মনে করছি যে আসলে নারী কোটার দরকারটা নাই। বিসিএস এর মতো একটা জায়গায় এখানে নারীরা তাদের মেধা দিয়েই তাদের হচ্ছে তাদের প্রাপ্যটা তারা অর্জন করে নিতে পারবে। কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলে নিজের মেধা নিয়ে চলে আসতেছি, তাহলে নারীরা কেন কোটার ভিত্তিতে আসবো? আর যেখানে হচ্ছে নারী পুরুষ সমান সমান, তাহলে আমরা কোটার কেন আলাদা নিজেদের অসহায়ত্ব সবাইকে দেখাবো যে আমাদের এখানে নারী কোটার দরকার? আমরা এখানে নারী কোটা চাই না। যেখানে 30% মুক্তিযোদ্ধা কোটা তাদের নাতিরা ভোগ করবে, আমরা সেটা চাই না। সেখানে আমরা নিজেদের নারী কোটাও চাই না, কারণ আমরা সবাই সমান নিজের বেতন দিয়ে আমরা চাকরি নিতে চাই। বাংলাদেশ আমাদের প্রত্যেকটা নাগরিকের, এটা কারো বিজয় কিন্তু সম্পদ নয়, এটা আমাদের প্রতিটা নাগরিকের। এবং আমি হলফ করে বলতে পারি, যতজন মুক্তিযোদ্ধারা আছে তারা কেউ বলবে না যে তারা এই এক্সট্রা বেনিফিট নেওয়ার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিল। তাদের মধ্যে যদি মুক্তিযুদ্ধের চেতনা থাকে, তাহলে তারা সমতার কথা বলবে। যারা সমতার কথা বলছে তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সমতার কথা বলছে। যারা এক্সট্রা বেনিফিটের জন্য কথা বলছে, এটা অযৌক্তিক কথা বলছে। তারপরেও যুক্তিতে যদি আসেন, মুক্তিযোদ্ধারা সুযোগ
সুবিধা আপনারা চক্রবৃদ্ধি হারে দিয়ে যাচ্ছেন। আপনারা কি মনে করেন যে বাংলাদেশ পুরোটা যুদ্ধ থেকে বিজয়কৃত সম্পদ? অবশ্যই না। আমরা এখানেরই নাগরিক, এখানেরই জনগণ, এখানে ছিলাম এবং পাকিস্তানিরা আমাদের উপর বৈষম্য করেছিল বিধায় আমরা সেখান থেকে আলাদা হয়ে এসেছি। এটাই তো, এটাই নয় কি? তাহলে কিভাবে এটা যুদ্ধ বিজয়কৃত সম্পদ হয় এবং ওনার যুক্তিটা যুক্তিযুক্ত হয়? সংবিধানে আছে অনগ্রসর জাতিগোষ্ঠীকে, যারা পিছিয়ে পড়া তাদেরকে মূলধারায় নিয়ে আসার জন্য সরকার চাইলে বিশেষ সুবিধা দিতে পারে। এটা বাধ্যতামূলক নয়, প্রথমত চাইলে বিশেষ সুবিধা দিতে পারে। এবং যারা অনগ্রসর আছে আপনারা তাদেরকে বিশেষ সুবিধা দিয়ে এগিয়ে আসুন। স্বাধীনতা 54 বছর পর মুক্তিযোদ্ধারা কিভাবে অনগ্রসর থাকে? তারপরেও মুক্তিযোদ্ধা যারা, প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, তাদের সন্তান পর্যন্ত বিশেষ সুবিধা দিন। সব জায়গায় তাদের বাড়ি ঘর, তাদের যানবাহন, তাদের ট্রান্সপোর্টেশন, তাদের ভাতা সবকিছু বাড়িয়ে দিন, 2 গুণ 3 গুণ করে দিন। কিন্তু কোটা, যেখানে কোটা একটা চাষার ছেলে কি অনগ্রসরের মধ্যে পড়ে না? পড়ে। তাহলে একটা জায়গায় যদি আপনি একটা মুক্তিযুদ্ধের পরিবারে 3 থেকে 4 জন কোটা সুবিধা পেয়ে মূলধারায় আসে, তাহলে যে চাষার ছেলেটা অনগ্রসর আছে তাকে কিভাবে আপনি মূলধারায় আনবেন? সে তো কোনো কোটা পাচ্ছে না, তার জন্য আপনি কি কোটা রেখেছেন? উনি যেহেতু একজন বিচারপতি, বাংলাদেশের সর্বোচ্চ একটা পদে আছেন, হ্যাঁ, ওনার হয়তো এই জিনিসটা জানা উচিত ছিল। এই বাংলাদেশটার জন্মই হয়েছে সেই আন্দোলন থেকে, আর সব কিছুর মূলে ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন এই বাঙালি জাতির জন্য একটা গর্বের বিষয়, আর এই বাঙালি জাতির অভ্যুত্থানের পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনটাই সবচেয়ে বেশি ইফেক্টিভ। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, 7 কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকার সব কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিচ্ছেন।